ওয়াচিং মিষ্টি রিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আমি আমার লাস্ট ব্লগে বলেছিলাম যে আমরা 17 তারিখে পুরী যাচ্ছি। তো কালকে মোটামুটি আমি আমার জামা কাপড় যেগুলো সেগুলো গুছিয়ে রেখেছি। আর এখন আমি নিয়ে বসেছি হচ্ছে, আজকেই 17 তারিখ বাই দ্য ওয়ে। তো এখন আমি নিয়ে বসেছি হচ্ছে আমার দুল। আমি যে সমস্ত জুয়েলারি নেব সেগুলো এখন গোছাবো। আমি জুয়েলারি বলতে ওই দুল নেব আর কয়েকটা ব্রেসলেট নেব। আমি যে জামাগুলো নিয়েছি সেগুলোর সঙ্গে ম্যাচিং করে, প্লাস মাও আমার থেকে কটা দুল নেবে বলেছে। তো আমি সেগুলো এখন গুছিয়ে রাখছি, কারণ আজকে আমাদের ট্রেন হচ্ছে ওই ধরো 10টা ওরকম সময়, আর বেরোতে হবে আমাদের সেই জন্য 7টা ওরকম সময়। বিকেলবেলা একদম টাইম পাবো না, ওই জন্য আমি এখন চান টান করে চলে এসেছি। এই সমস্ত জিনিসপত্রগুলো গোছাবো আর কি, যে সমস্ত দুলগুলো নেব। কারণ এত দুল রয়েছে, এবার এগুলো খুঁজে খুঁজে বের করতে ম্যাচিং করে টাইম লাগবে একটু। তো আমি চট করে এইগুলো ফার্স্টে করে নিই। আচ্ছা, আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে মোটামুটি এটার মধ্যে সব নিয়ে নিলাম। একটু বেশি নেওয়া হয়ে গেছে, কারণ হচ্ছে আমি এক একটা জামার জন্য মোটামুটি 2-3টে করে নিয়েছি ইয়াররিংস, ওটা মানে পরে কোনটা ম্যাচ করবে সেই জন্য। আর এখানে কয়েকটা রয়েছে, আমার মা আমাকে কালো দুল নিয়ে যেতে বলেছিল, তো আমি অনেকগুলো যতগুলো মোটামুটি কালো দুল ছিল সব আমি বের করেছি। মায়ের যেটা পছন্দ হবে মা এখান থেকে নেবে। আর আমরা প্ল্যান করেছি যে আমরা 3টে ফ্যামিলি যাচ্ছি। আমরা যাচ্ছি, অস্মিতারা যাচ্ছে আর সোনা দিদিরা যাচ্ছে। তো আমরা প্রত্যেকে কিছু না কিছু নিয়ে যাব খাবার। আমরা যেহেতু রাতে ট্রেন, ওখানে গিয়ে স্টেশনে গিয়ে খাবো ট্রেনে ওঠার আগে। কেউ একজন লুচি নিয়ে যাচ্ছে, কেউ একজন আলুর দম নিয়ে যাচ্ছে, আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে মিষ্টি। ওকে, আমাদের বেরোনোর কথা সন্ধ্যেবেলা 7টার সময়, এখন এই 4টে মতো বাজে। আর বাইরের অবস্থাটা আমি জাস্ট একটু দেখাই তোমাদের। এই দেখো, জানি না আমি আজকে রাতের দিকে কীরকম কী ওয়েদার থাকবে, বা ওদিকে কীরকম ওয়েদার, বাট আমাদের এখানে তো ওয়েদারের অবস্থা খুবই খারাপ। ঝড় আর তার সাথে এরকম বৃষ্টি, মেঘ ডাকছে। তো সেদিন যে শুধু ঝড় বৃষ্টি হয়েছে সেটা নয়, হঠাৎ দেখলাম যে জানলায় আওয়াজ হচ্ছে দুমদাম, তো খুলে দেখলাম যে শিল পড়ছে। আচ্ছা, এখন বাজে হচ্ছে এই 6টা মতো। আমাদের তো 7টার মধ্যে বেরোতে হবে। আমি এখন নিচে যাচ্ছি, রেডি হব। আর ব্যাপারটা হচ্ছে বাইরে এখনও মেঘ ডাকছে। বৃষ্টিটা বন্ধ হয়েছে, কিন্তু আমি জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কিনা, বাইরে এখনও মেঘ ডাকছে। তো আজকে আমাদের যাওয়ার, আজকে এরকম ওয়েদারটা, মানে একবার ট্রেনে উঠে পড়লে তো আর মানে তারপর চিন্তা নেই, তবুও মানে একটু ওয়েদারটা নিয়ে টেনশনই লাগছে। যাই হোক, আমি নিচে যাই। নিচে গিয়ে একটু ফাইনাল প্যাকিং যেটুকু রয়েছে আর কি, টুকটাক যে সমস্ত জিনিসপত্র, ব্রাশ নেওয়ার আছে আর আমার সাজগোজের জিনিসপত্র, সেগুলো নিয়ে। এখানে আমাদের খাবার দাবার রয়েছে। লুচি নিয়ে যাওয়ার কথা রাতে, কিন্তু আমার না পেটটা ঠিক নেই, ওই জন্য মা রুটি করলো আমার জন্য। তেলের জিনিস কিছু খাবো না। আর এখানে চকলেটস, কেক একটু রয়েছে, মিষ্টি রয়েছে, এগুলো হচ্ছে ওষুধ আমার। এখানে এটা হচ্ছে ভাইয়ের ব্যাগ, আর ঘরে বাকিগুলো রয়েছে। এই যে এইগুলো হচ্ছে বাকি ব্যাগগুলো। এই ব্যাগটা হচ্ছে আমার, এখানে আমি মোটামুটি জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এটা বাবা মা, এগুলো সব বাবা মার মিলিয়ে রয়েছে। আর এটা আমার একটা হ্যান্ড ব্যাগ, এটার মধ্যে এসেনশিয়ালস যেগুলো সেগুলো আছে। ইয়ারফোন রয়েছে আমার, সানগ্লাস আছে একটা, অ্যালোভেরা জেল, বোরোলিনটা ইম্পর্টেন্ট, বোরোলিন দিতে হবে। তো আর যেগুলো যেগুলো দরকার আমি সেগুলো এর মধ্যে ভরছি। এই কুর্তিটা হচ্ছে পরবো, এটা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম সেই কুর্তিটা। তো আমি এখন তাড়াতাড়ি চেঞ্জ করে আসি, কারণ বেরোতে হবে আমাদের। এবার রেডি হয়ে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে বাইরে এখনও বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে। আর আমরা একটা টোটো বলে রেখেছিলাম, কিন্তু সে যেতে পারবে না, তার অন্য একটা ভাড়া আছে। তো অন্য আরেকজনকে সে বলেছে, এবার সে ঠিকঠাক আসবে কি না কিছু বুঝতে পারছি না। এখন 6:45 বাজে, আমি রেডি হয়ে বসে আছি, বাবাও রেডি হয়ে গেছে, মাও অলমোস্ট রেডি, ভাই বাথরুমে গেছে, ও রেডি হবে। বৃষ্টিটা একটু কম দেখলেই আমরা বেরিয়ে যাব। বৃষ্টি তো হচ্ছে, কিন্তু মেঘ ডাকছে, সেটা আরেকটা প্রবলেম। একবার স্টেশনে পৌঁছে যেতে পারলে তারপরে একটা অবস্থা দেখো, অবস্থাটা খালি দেখো। তো একবার স্টেশনে পৌঁছে যেতে পারলে তারপর নিশ্চিন্ত, না হলে একটু তো চাপ লাগছে। আচ্ছা, তো ফাইনালি বৃষ্টিটা একটু কমেছে, আর আমরা এখন হচ্ছে বেরোচ্ছি। এই যে বাইরে সমস্ত ব্যাগ ট্যাগ রাখা রয়েছে, আর দেখা যাক কি হয়। আশা করছি আজকে আর আসবে না বৃষ্টি, অনেক হয়ে গেছে, কারণ বেরিয়ে দেখাচ্ছি এরপর।
আমরা এই যে ফাইনালি বেরিয়ে পড়েছি। আর টোটোতে ব্যাগগুলোকে কোলে নিয়েছিলাম, কারণ নিচে তো খুব একটা রাখার জায়গা থাকে না টোটোতে। তখনও বৃষ্টি পড়ছিল আর কি, টিপ টিপ করে। দেন পৌঁছলাম, আর এখানে এই যে মা বড় মার সঙ্গে গল্প করছে। বড় মা মানে হচ্ছে সোনা দিদির মা। তো সবার সঙ্গে তো আমাদের রেগুলারলি দেখা হয় না, অনেক দিন পর পর দেখা হয়, সেই জন্য গল্প করছিলাম সবাই বসে। তারপর হঠাৎই খুব জোরে বৃষ্টি আসতে শুরু করলো। কিন্তু ট্রেনটা ফর্চুনেটলি খুব যে লেট ছিল তা নয়, ট্রেনটা ঠিক টাইমে ছিল। আমরা উঠেছিলাম হচ্ছে ব্যান্ডেল লোকালে। আর যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তো খুব বেশি ভিড়ও ছিল না। তো যাই হোক, আমরা ফাইনালি তারপরে পৌঁছলাম 1 ঘন্টা জার্নি করে হাওড়া স্টেশনে। আর আমাদের যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা হচ্ছে প্ল্যাটফর্ম 23-এ দিয়েছিল, এবং যেটা হচ্ছে নতুন কমপ্লেক্সে। তো আমাদের হাওড়া পৌঁছানোর পর বেশ অনেকটা হেঁটে যেতে হয়েছিল। নতুন কমপ্লেক্সে যেতে গেলে অনেকটা হাঁটতে হয়, জানো তোমরা। এই যে ডান দিকে হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। তো আমি তো এই মেট্রোটা করে পুজোর সময় ঠাকুর দেখতে গেছিলাম, আমার মা ওঠেনি এখনও এটাতে। তো আমরা যখন পৌঁছলাম আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল। তো আমরা ওই জন্য হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে একটু গেলাম, কারণ খাওয়া দাওয়া করার একটু ফ্রেশন আপ হওয়ারও ব্যাপার ছিল। যাই হোক, তো তারপরে আমরা খাবার দাবার সব পরিবেশন করতে আর কি শুরু করলাম, মানে আমরা নয়, মায়েরা। তো আমি এই যে রুটি খাচ্ছি, আর বাকিদের সবার হচ্ছে লুচি আর আলুর দম। আলুর দমটা রান্না করে নিয়ে গেছিলো রুনা কাকিমা, মানে অস্মিতার মা। আর লুচিটা করেছিল হচ্ছে বড় মা। আর আমরা তো মিষ্টি নিয়ে গেছিলাম। ও খাওয়া দাওয়াটা আমরা চট করে সেরে নিলাম, তার কারণ হচ্ছে আমাদের 10:35-এর ট্রেন ছিল। আমরা বেশ অনেকটা আগেই চলে গেছিলাম হাওড়া স্টেশনে। তো খেতে খেতে ওই ধরো 9:30 পৌনে 10টা মতো বেজেছিল। এবার ট্রেনটা তো একটু আগেই দিয়ে দেয়, এবং একটু আগেই যাওয়া উচিত, কারণ ভিড় প্রচুর হয়। তো এই যে আমি খাচ্ছি হচ্ছে রুটি আলুর দম, আর বাকিরা খাচ্ছে হচ্ছে লুচি আর আলুর দম। আর প্রদীপ কাকু মনে হয় ভাত খেয়েছিল। অনেকেই তো থাকে যাদের এরম রুটি লুচি এগুলো রাত্রিবেলা খেলে সহ্য হয় না। আমার যেমন লুচিটা একদমই সহ্য হয় না, আমার অ্যাসিডিটি হয়ে যায়, তাই আমি রুটি খেয়েছিলাম। তারপরে আমরা আমাদের যে প্ল্যাটফর্ম 23 সেখানে গেলাম। তো একটু ছোট ছিল প্ল্যাটফর্মটা বলে প্রচণ্ড ভিড় ছিল আর কি। তো ওখানে বেশ কিছুক্ষণ একটু দাঁড়ালাম, অনেকটা হেঁটে এগিয়ে গেছিলাম, কারণ আমাদের যে কোচটা ছিল সেটা সামনের দিকেই ছিল। আর ফাইনালি তারপরে হচ্ছে আমাদের যে ট্রেনটা সেটা ঢুকলো। আমরা গেছিলাম হচ্ছে পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। আমরা এসি 3 টায়ার নিয়েছিলাম, আর কোচ নম্বরটা ছিল হচ্ছে M1। তো আমাদের আলাদা আলাদা কোচ পড়েছিল, মানে আমাদের 4 জনের আলাদা পড়েছিল, আর প্রদীপ কাকুদের আলাদা, আই থিঙ্ক সোনা দিদিদেরও আলাদা পড়েছিল। তো আসার সময়টা আমরা আবার একসঙ্গে পেয়েছিলাম সবাই সিট, কিন্তু যাওয়ার সময়টা আমাদের এরকম আলাদা আলাদা কম্পার্টমেন্টেই ছিল। এই যে আমরা উঠে গেছি ট্রেনে ফাইনালি। আর ট্রেনে ওঠার পর একটা এবার তুমি আরাম করে বসতে পারো, যে হ্যাঁ ঠিক আছে, আর কোনো চিন্তা নেই, ট্রেনে উঠে গেছো, এবার পরের দিন সকালে তুমি পুরী পৌঁছে যাবে। তো আমাদের ট্রেনটা যেহেতু রাতে ছিল 10:35 এরকম সময়, আর ছেড়েছিল দেরি করে, ওই 10 মিনিট মতো দেরি করেই ছেড়েছিল, 11:15 এরকম সময়। তো আর সবাই মোটামুটি খাওয়া দাওয়া করেই উঠেছিল। তো আর আমরা কেউ বেশিক্ষণ বসিনি, ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। ট্রেন একদম রাইট টাইমেই ছিল, আমাদের 7:30 ওরকম সময় পৌঁছানোর কথা ছিল, আমরা ওরকম সময়ই পৌঁছেছিলাম। রাতে খুব যে ভালো ঘুম হয়েছিল তা নয়, ট্রেনে আমার কখনোই খুব ভালো ঘুম হয় না। সকালে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, 7টার মধ্যে উঠে একটুখানি বসলাম জানলার ধারটাতে, কারণ রাতে তো আর কিছু দেখতে পাইনি, অন্ধকার ছিল। তো ফাইনালি পুরী পৌঁছলো, আর আমরা হচ্ছে নেমে তারপরে ওখান থেকে অটো করলাম। ওয়েদারটা ওখানের বেশ ভালো ছিল, জানো তো। তো ওখানে গিয়ে তারপরে এই যে সমুদ্র, ফাইনালি সমুদ্র দেখা গেছে। আর আমরা ওখানে ছিলাম হচ্ছে হোটেল সোনালিতে। আমি ডিটেলস একদম লাস্ট ব্লগে তোমাদের দেবো। এই হোটেলটাতে আমরা এর আগেও যখন 2017-তে এসেছিলাম তখন ছিলাম। হোটেলটার একদম সামনেই হচ্ছে সমুদ্র, ব্যালকনি থেকে, রুম থেকে তুমি সমুদ্র দেখতে পাবে। তো বাকি সমস্ত ডিটেলস আমি দেবো তোমাদের একদম লাস্ট ব্লগে। আমরা একটা 4 বেড রুম নিয়েছিলাম, কারণ আমাদের তো লাগবেই, ডাবল বেডে তো আমাদের সম্ভব না, 4 জন আমরা যেহেতু। তো ঘরে সমস্ত জিনিসপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আমরা তারপরে গেলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে, কারণ সবার মারাত্মক খিদে পেয়ে গেছিলো আগের দিন রাত্রিবেলা, সেই আমরা খেয়েছিলাম আর কি। তো সবাই খেলো হচ্ছে পুরি সবজি। আর আমি আর মা না ওই দোকানের যে পুরিগুলো হয় সেইগুলো খুব একটা আমরা খেতে পারি না, কারণ হচ্ছে পেটে সমস্যা হয়ে যায়, পেটটা ভার হয়ে থাকে সারাদিন, ওই জন্য আমরা আর পুরি সবজি খাইনি। আমরা সমুদ্রের ধারে গিয়ে দেখলাম যে আর কি কি জিনিসপত্র পাওয়া যায় খাবার। তো সেখানে গিয়ে দেখলাম সাউথ ইন্ডিয়ান খাবার আছে, আর আমার সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালো লাগে, ওই জন্য আমি ইডলি নিলাম। আর আমার মা নিয়েছিল হচ্ছে ব্রেড আর বাটার, কারণ সেই দিনটা আমরা নিরামিষ খাবো এরকমটাই প্ল্যান ছিল, যেহেতু ওই দিন আমাদের পুজো দেওয়ার কথা ছিল মন্দিরে, ওই জন্য আমরা নিরামিষই খেলাম। আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, হোটেলটা তো আমি ঘুরিয়ে দেখাবোই তোমাদের পরে। তো এইটা হচ্ছে জাস্ট এন্ট্রান্সের জায়গাটা, খুব সুন্দর, মানে ওয়েল ডেকোরেটেড আর কি।
আচ্ছা, ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছি আমরা। আর খুব টায়ার্ড লাগছে যেহেতু কালকে মানে জার্নি টার্নি করে এসেছি। তো এখন চান করে একটুখানি বসবো, একটু রেস্ট নেব, তারপরে আমরা বেরোবো, দুপুরে লাঞ্চ করবো, দেন আমরা যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। আজকে আমাদের ওখানে পুজো দেওয়ার কথা রয়েছে। তো এরপর থেকে বাকি যেটা আজকে সারাদিন করবো সেগুলো হচ্ছে পরের ব্লগে থাকবে। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিষ্টি ইন্ডিয়া। টাটা।